আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে 2 বছর বেবির মাপ অনুযায়ী এই চমৎকার ফ্রকটি কাটিং ও সেলাই শেয়ার করব একদমই সহজ পদ্ধতিতে। এই জামাটি তৈরি করার জন্য এখানে আমি মাত্র 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো প্রথমে আমি বডির পার্টটি কাটিং করে নিব। তো এখানে আমি 2 পার্ট কাপড় নিয়েছি। এই কাপড়টি লম্বা নিয়েছি 7.5 ইঞ্চি আর চওড়া নিয়েছি 15 ইঞ্চি। তো কাপড়টিকে ডাবল ভাঁজ করে নিতে হবে। তো শোল্ডার নিয়ে নিব এখানে 4.5 ইঞ্চি আর শোল্ডার থেকে আর্মহোল নিতে হবে 4.5 ইঞ্চি। তারপর আর্মহোলের শেপ দিয়ে নিতে হবে। তো বডির মাপের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। তো এখানে আমি 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো বডি থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে কোমরে, আর নিচেও হাফ ইঞ্চি নিয়ে রাউন্ড করে দিতে হবে। এখন গলার মাপটি নিয়ে নিব। তো গলাটি চওড়া হবে 2 ইঞ্চি আর সামনের পাটের গলার লম্বা হবে 2 ইঞ্চি আর পিছনের পাটের জন্য 1 ইঞ্চি নিতে হবে। তারপরে গলার শেপ দিয়ে নিতে হবে। এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব। তো আপনারা কতটুকু বয়সে বেবির জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দিয়ে দিব। এখন সামনের পাটের গলার সেটটা কাটিং করে নিতে হবে আর পিছনের পাটে হচ্ছে আমাদের হুকের ঘর তৈরি করে নিতে হবে। তো হুকের ঘরের জন্য এখান থেকে 2 ইঞ্চি বরাবর একটি মার্ক করে নিচ্ছি। তো একই মাপের পট্টির কাপড়ও কাটিং করে নিতে হবে। তো হাতার জন্য এখানে আমি 2 পাট কাপড় নিয়েছি। তো এই কাপড়টিকে ডাবল ভাঁজ করে নিতে হবে। তো হাতার কাপড়টি লম্বা নিয়েছি এখানে 5 ইঞ্চি আর চওড়া নিয়েছি 8.5 ইঞ্চি। তো খোলা সাইড থেকে হচ্ছে 2.5 ইঞ্চি বরাবর একটি মার্ক করে নিতে হবে। তারপর এইভাবে শেপ দিয়ে নিতে হবে। এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব। তো হাতার কাপড়ের উপরের সাইড এবং নিচের সাইডে 2 সাইডেই হচ্ছে কুচি হবে। তো নিচের পাটের জন্য এখানে আমি 2 পাট কাপড় নিয়েছি। কাপড়টি লম্বা নিয়েছি 12 ইঞ্চি আর চওড়া নিয়েছি 30 ইঞ্চি। তো এই সাইডে হচ্ছে উপরে 5 ইঞ্চি বরাবর একটি চিহ্ন দিয়ে নিব, একইভাবে নিচের সাইডেও 5 ইঞ্চি বরাবর একটি চিহ্ন দিয়ে নিব। তারপর যেভাবে মার্ক করে নিতে হবে। এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব। তো রাউন্ড সাইডে হচ্ছে আমাদের কুচি হবে। তো এখন আমি কুচি কাপড়টি নিয়ে নিব। তো কুচির জন্য এখানে আমি 3 পাট কাপড় নিয়েছি। এই কাপড়টি লম্বা নিয়েছি 3.5 ইঞ্চি আর চওড়া নিয়েছি 32 ইঞ্চি। তো প্রথমে হচ্ছে বডির পিছন পাটে হুকের ঘরটি তৈরি করে নিতে হবে। তো পট্টি কাপড়টি এর উপরে এভাবে রেখে তারপর সাইড থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে। তারপর মাঝখানে একটি কাট বসিয়ে পট্টি কাপড়টি উল্টে 2টা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। এখন 2টা পার্ট সোজা সাইডে রেখে শোল্ডারটা অ্যাটাচ করে নিতে হবে। এখন গলার সাইডটা পাইপিং করে নিতে হবে। তো পাইপিংয়ের কাপড়টি এভাবে সোজা সাইডে রেখে তারপর হচ্ছে একটা সেলাই দিয়ে নিতে হবে। এখন হচ্ছে কাট বসিয়ে দিব। তারপর পাইপিংয়ের কাপড়টি উল্টো সাইডে নিয়ে 2টা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। এখন হাতা দুটো তৈরি করে নিতে হবে। তো হাতার রাউন্ড সাইডে প্রথমে কুচি দিয়ে নিব। তো এভাবে হচ্ছে মাঝখানে কুচি দিয়ে নিতে হবে। তারপর সোজা সাইডে চিকন করে 2টা ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো হাতার মুহুরের সাইডে রাবার অ্যাটাচ করার জন্য আমি 2টা রাবার নিয়ে নিলাম। এই রাবার লম্বা নিয়েছি 6 ইঞ্চি। তো রাবারটি এভাবে রেখে তারপর যে টেনে ধরে সেলাইটি দিয়ে নিতে হবে। তো একইভাবে অফ ক্যামেরা আমাদের অপর হাতাটিও তৈরি করে নিতে হবে। তো এখন হচ্ছে বডি পার্টের সাথে অ্যাটাচ করে নেব। তো বডি পার্টে এভাবে হাতার কাপড়টি রেখে তারপর সাইড থেকে একটু সেলাই দিয়ে নিতে হবে। তো একইভাবে অফ ক্যামেরা আমি অপর হাতাটি অ্যাটাচ করে নিয়েছি। তো এখন হচ্ছে আমাদের বডিটা ফিটিং করে নিতে হবে।
তো বেবির মেজারমেন্ট অনুযায়ী বডিটা ফিটিং করে নেবেন। এখন কুচি তৈরি করে নিব। তো কুচির কাপড়টি হচ্ছে জোড়া দিয়ে বড় করে নিতে হবে। তারপর হচ্ছে চিকন করে 2টা ভাঁজ দিয়ে সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে। যারা বাচ্চাদের নতুন নতুন জামার ডিজাইন শিখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন কুচি তৈরি করে নিতে হবে। তো মেশিনে বড় সেলাই দিয়ে তারপর হচ্ছে সাইডে একটি সেলাই দিয়ে নিব। তারপর 2টা সুতা থেকে একটা সুতা ধরে টেনে কুচিগুলো তৈরি করে নিতে হবে। এখন নিচের পাটের সাথে অ্যাটাচ করে নিতে হবে। তো নিচের পাটের সোজা সাইডটা প্রথমে সেলাই দিয়ে নিতে হবে। তারপর নিচের পাটটা এভাবে সোজা সাইডে রাখতে হবে। তারপরে কুচি কাপড়টি উল্টো সাইডে রেখে সাইডে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। এখন এর উপর দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো কুচি কাপড়টি সোজা সাইডে রেখে তারপর হচ্ছে চাপ সেলাইটি দিয়ে নিতে হবে। এখন রাউন্ড সাইডটা জোড়া দিয়ে নিতে হবে। তো একটা পাটের উপর আরেকটি পাট এভাবে রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে দিতে হবে। তো নিচে কাপড়ের উপর কুচি কাপড়টি আমি রেখে তারপর সেলাইটি দিয়ে নিচ্ছি। তারপর কোমরের সেটটা কুচি তৈরি করে নিতে হবে। তো মেশিনে বড় সেলাই দিয়ে তারপর হচ্ছে একটা সেলাই দিয়ে নিতে হবে। তারপর 2টা সুতা থেকে একটা সুতা ধরে টেনে কুচিগুলো তৈরি করে নিতে হবে। এখন হচ্ছে নিচের পাটের সাথে বডি পার্টটা আমি অ্যাটাচ করে নিব। তো এই পর্যায়ে জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।